তানানা 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 তানানা। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। পৃথিবীতে তো কত লোক কত রকম ভাবে বই লেখে, কিন্তু ম্যাজিক দিয়ে বই এর আগে কেউ কখনো লেখেনি। অং রিং সিং ছাট। Ong ring sing chat. Ong ring sing chat. Ong ring sing chat. আমার ম্যাজিক বুক রেডি। এইবার দেখ ভূতু, আমি কিভাবে তোকে শেষ করি। পশু পাখিদের তো তুই খুব ভালোবাসিস, তাই না? ওরা তো তোকে দেখতেও পায়। এবার এই পশুই তোকে শেষ করবে। তাও তোর কোনো একটা বন্ধুকেই আমি এই অদ্ভুত পশু বানিয়ে দেব এই ম্যাজিক বইয়ের সাহায্যে। অং রিং সিং চাট। ভূতু, তুই অনেক জ্বালিয়েছিস। এবার দেখ কিভাবে আমি এক ঢিলে দুই পাখি মারি। কি হয়েছে বলতো? মুখটা ওরকম করে রেখেছিস কেন? আজ না একটা বাজে কেস হয়েছে। আবার কি করেছিস? আমি না চালতার সাথে বেত লড়ে গুলতি ছুঁড়ে হেড স্যারের কপালে আলু করে দিয়েছি। ওই যে গাছটাতে পাখিটা বসে আছে দেখ, ওর গায়ে টিপ করতে হবে। না না, শুধু শুধু পাখিটাকে মারবো কেন? এই ভিতু, ভয় পেয়ে গেলি? হ্যাঁ, মানে না, আমি ভয় টয় পাই না। তাহলে মেরে দেখা। ঠিক আছে, যা হয় দেখা যাবে। মরে গেলাম রে, মরে গেলাম রে। এই রে, হেড স্যার তো। গাবু পালা। কে রে? কে? কোন হতচ্ছাড়া রে? ও গাব্বু তুই? ওরে বাবা রে! দাঁড়া 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 বলছি, দাঁড়া দাঁড়া। আজ তুই স্কুলে আয়, তোরই একদিন কি আমারই একদিন। এবার কি হবে? কি আর হবে, গাব্বুর আলুর দম হবে। হেড স্যার এই ক্লাস নিতে ঢুকলো বলে। এই গাব্বুটা কোথায় রে? রানী, বলিস না প্লিজ। ইয়ে মানে বলছিলাম স্যার, গাব্বু তো নিশ্চয়ই আমার ভয়ে স্কুলে আসেনি। ঠিক আছে, কাল ধরবো ওকে। যাক, বাঁচা গেল। এই রানী, তোর পাশে কে উল্টো বই পড়ছে রে?
তুই স্যারকে বলে দিলি কেন যে আমি এখানে আছি? এ বাবা, তুই এখানে, আমি কি করে জানবো বল? তবে রে দাঁড়া দাঁড়া বেল্লিক, আমার মাথায় আলু করে শান্তি হয়নি, আবার চালটাকে ধমকাচ্ছিস। এই চল চল আমার সাথে। স্যার চালটাই আমাকে বলেছিল। কি বলেছিল? যে হেড স্যারের মাথায় আলু করে দিতে? খালি মিথ্যে কথা। চল 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 আমার সাথে চল। এই নে, এই ভূগোল বইটা ধর। আজ সারা দিন বসে তুই এই বইটা পড়বি, এটাই তোর শাস্তি। ওরে বাবা, সারাদিন? আরে এটা সেই ভুতুর বন্ধুটা না? ও এখানে একা কি করছে? একদম সারা দিন। ছুটি হওয়ার আগেই পড়া মুখস্থ হওয়া চাই। আমি কিন্তু কাল এসে পড়া ধরবো। একটাও ভুল হলে কাল কিন্তু বাড়ি যেতে দেব না বলে দিলাম। তুইও থাকবি, তোর সাথে আমিও থাকবো। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, চুপ করে বসে পড়ো। ভূগোল মানে সেই চাঁদ তারা দেশ বিদেশ, এত কিছু মাথায় রাখা যায় নাকি? ভাল লাগে না, ভাল লাগে না তোর। তার থেকে এক প্লেট রাবড়ি কেলে কাজ দিত। পাখি তো নিজে থেকেই ডালে এসে বসেছে, এবার শুধু ফাঁদটা পাততে হবে। তার আগে চাই ছদ্মবেশ। দাঁড়া, আমি আসছি। কি দোস্ত, এই বই পড়তে তোমার ভালো লাগছে না বুঝি? তুমি কে? আমি বইওয়ালা আছি। তোর আবার বই? একটু খাবার টাবারও কি বেচতে পারো না? এ বহুত সুন্দর কিসা আছে বইতে। এ বই গল্পের বই আছে, দেশ বিদেশের অনেক মজার মজার গল্প ভি পাবে এই বইতে। রঙিন রঙিন ছবি ভি আছে, বহুত মজা লাগবে তোমার। এই বিচ্ছিরি ভূগোল বইয়ের থেকে গল্পের বই পড়া অনেক ভালো, অন্তত পক্ষে ছবি তো দেখা যাবে। কি এত ভাবছো খোকা? একবার তো পড়ে দেখো বইটা। কিন্তু আমার কাছে তো বই কেনার টাকা নেই। কোনো টাকা লাগবে না, তুমি পড়ো, আমি স্কুলের পড়ে এসে নিয়ে যাব। থ্যাংক ইউ। যাক বাবা, তাও একটা ভালো বই পাওয়া গেল। এবার বোঝো। এটা আবার কি জন্তু রে বাবা? দেখতে কি বাজে। বাঁচাও! বাঁচাও! কে তুমি? আমি এখানে কি করে এলাম? আমায় ছেড়ে দাও, আমি বাড়ি যাব। ভূতু, এই ভূতু! কি হয়েছে গো লজেন্স দাদা? গাব্বু এসেছে রে। গাব্বু? কই না তো। কেন, কি হয়েছে গো? আরে হেড স্যার আজ ওকে শাস্তি দিয়ে স্কুলে বসে ভূগোল বই পড়তে দিয়েছিল, তাই আমরা ভেবেছি হেড স্যার ছেড়ে দিলে ও নিজেই বাড়িতে চলে যাবে, তাই আমরা ওকে না নিয়েই বাড়ি চলে গেছি। কিন্তু ওর বাবা কিছুক্ষণ আগে ওকে খুঁজতে খুঁজতে আমাদের বাড়িতে গেছিল, বললো ও নাকি এখনো বাড়ি ফেরেনি। সে কি রে? তা তোরা কি স্কুলে ওর খোঁজ করেছিস? হ্যাঁ তো, দারোয়ান কাকু বলল সবাই চলে গেছে, কেউ নেই ভেতরে। তবুও তোরা একবার স্কুলের ভেতরটা প্লিজ দেখে আয়, আমি বরং অন্য দিকগুলো খুঁজি। উফ, এই গাপুটা যে কি করে না। কোথায় রে? তোরা যে বললি গাব্বু এখানে পড়ছে। দারোয়ান কাকু তো বললো গাব্বু নাকি লাইব্রেরিতে বসে বই পড়ছিল। ওই দেখো না, হেড স্যারের ভূগোল বইটা। হ্যাঁ, এটা আবার কি বই? দেখো লজেন্স দাদা।
দেখে তো গল্পের বইই মনে হচ্ছে। হেড স্যার তো শাস্তির সময় গল্পের বই পড়তে দেবেন না। এটা নিশ্চয়ই গাব্বুর। ছুটির বেল পড়তেই বেটা সবকিছু ফেলে চলে গেছে। চল এটা আমরাই নিয়ে যাই। আমার হাত চোখ জুড়িয়ে যাচ্ছে। এইভাবে ঠিক এইভাবেই ভুতুর প্রিয় বন্ধু নিজেই ভুতুর প্রিয় ফুলপাহাড়িকে ধ্বংস করে দেবে, তাও ওই পশুর বেশে। না, এই সারা ফুলপাহাড়িতে কোনো জায়গায় গাব্বু নেই। স্কুলেও তো নেই। চালতার বাড়িতেও যায়নি। বাড়িতেও ফেরেনি এখনো। হ্যাঁ, কিসের আওয়াজ হচ্ছে বলো তো? কি ব্যাপার, কি হয়েছে বলতো? সবাই ছুটছে কেন? ওই দেখ, রাক্ষস! ভূতু, কিছু একটা কর। কি করি কি করি কি করি? হ্যাঁ, হুস ফুস ফুস, লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। ধরেছি 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 ধরেছি। আর ঝামেলা করবি? পালা পালা ভূতু পালা। এবার কি হবে? ম্যাজিক নেটও তো কাজ করলো না। খুবই শক্তিশালী প্রাণী, কিন্তু এখন আমরা কি করব? এইভাবে তো আমাদের ফুলপাহাড়ি ধ্বংস করে দেবে। একে গাব্বুকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এই প্রাণীটা গাব্বুকে লুকিয়ে রাখেনি তো? তাহলে আমরা গাব্বুকে কি করে বাঁচাবো? এখন আমাদের একজনই সাহায্য করতে পারে। কে? চলো আমার সঙ্গে। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? এরকম অদ্ভুত দেখতে কোনো প্রাণী হয় নাকি? দেব নাকি লকআপে পুরে? আপনি বিশ্বাস করুন স্যার। লজেন্স দাদা সত্যি বলছে স্যার, আমাদের গ্রাম তছনছ করছে। খুব শক্তিশালী। শোনো শোনো, পুলিশের কাছে গল্প ফেঁদে কোনো লাভ নেই। মহা জলায় পড়া গেল তো। মিথ্যে কথা বলে আমাদের কি লাভ বাবু? আমরা সত্যি বলছি স্যার, আপনি একবার গিয়ে দেখুন। সত্যি যখন বন দপ্তরে যাওয়া হয় ছোকরা, ওসব কুকুর বেড়াল ধরার কাজ আমাদের নয়। আমরা ধরি চোর ডাকাত খুনি। এখন যাও যাও এখন দেখি, আমার এখানে অনেক কাজ আছে। না, একে বুঝিয়ে কোনো লাভ নেই। যা করার আমাকেই কিছু একটা করতে হবে। হুশ 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 ফুস 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 লাগান ফুস ফুস। হ্যালো, ফুলপাহাড়ি পুলিশ স্টেশনের ইন্সপেক্টর বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কে? আমি বড় বাবু কথা বলছি। ও
ইয়েস স্যার, না না, ইয়েস ম্যাডাম, ইয়েস স্যার, ইয়েস ম্যাডাম, বলুন বলুন বলুন। ফুলপাহাড়ি গ্রামে একটা অদ্ভুত প্রাণী হামলা করেছে, আপনি কি গেছিলেন সেখানে? ফুলপাহাড়িতে? না মানে স্যার, ম্যাডাম, স্যার। না মানেটা কি? এত বড় একটা ঘটনা ঘটেছে আর আপনি ইন্সপেক্টর হয়ে এখন ওখানে যাননি, আর কোনো ব্যবস্থাও নেননি? দেব নাকি ট্রান্সফার করে? না না স্যার, ম্যাডাম ওরকম বলবেন না। এই তো আমি এক্ষুনি যাচ্ছি। এভাবে গেলে হবে না, স্পেশাল ফোর্স নিয়ে যান। ফুলপাহাড়িকে কিন্তু বাঁচাতেই হবে। ওকে স্যার, ম্যাডাম স্যার, স্পেশাল ফোর্স নিয়ে যাচ্ছি। শোনো বাচ্চারা, তোমরা যাও, বড় বাবুর সঙ্গে কথা হয়ে গেল, রাত্রিবেলা আমরা স্পেশাল ফোর্স নিয়ে ওকে অ্যাটাক করব। তোমরা কিন্তু সোজা বাড়ি যাবে, রাস্তায় বেরোবে না, মনে থাকবে ও কিন্তু খুব ভয়ঙ্কর। এবারে কাজ হয়েছে। চল রে। গাপ্পুটা যে কোথায় গেল, ওই প্রাণীটাকে যে না ধরতে পারলে কিছুই জানা যাবে না। খুব চিন্তা হচ্ছে ওর জন্যে। আরে আরে আরে, ভূমিকম্প হচ্ছে নাকি? এ কি, তুমি? আমি কিন্তু তোমাকে ভয় পাই না, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি ম্যাজিক জানি, বুঝেছো? কে তুমি? কি চাও? তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমাদের ফুলপাহাড়ির ক্ষতি কেন করছো? কি হলো কি? তুমি এইভাবে কাঁদছো কেন? বলো বলো, ঠিক করে বলো আমাকে। Hands up! পুলিশ! দাঁড়াও! এই, দাঁড়াও বলছি! ওই অদ্ভুত প্রাণীটা আমায় ডাকছিল কেন? আর ও কাঁদছিলই বা কেন? না, কিছু না কিছু একটা গন্ডগোল তো আছেই। আমাকে লজেন্স দাদাদের জানানো উচিত। কি হয়েছে রে ভুতু, এত রাতে ডাকলি কেন? লজেন্স দাদা, আমার মনে হয় ওই প্রাণীটা আমাদের কিছু বলতে চায়। ও খারাপ নয় গো। কি করে বুঝলি তুই? একটু আগেও আমার কাছে এসেছিল। কি সর্বনাশ! তারপর হাত পা নেড়ে যেন কিছু বোঝানোর চেষ্টা করছিল, আর বোঝাতে না পেরে না কাঁদছিল। কাঁদছিল? তোকে কিচ্ছু করলো না? না গো লজেন্স দাদা, সেটাই তো বলছি। দুষ্টু হলে তো আমার ক্ষতি করতো। আর তাছাড়া ওর হাঁটা চলার জন্য, দৌড়ানোর জন্য রাস্তাঘাট, বাড়ি ঘরের অনেক ক্ষতি হয়েছে জানি, কিন্তু ও ইচ্ছে করে কোনো মানুষের ক্ষতি করেনি। জানিস তো ভুতু, সেটা কিন্তু আমিও ভেবে দেখেছি। এমনকি পুলিশ ওকে বন্দুক নিয়ে তাড়া করাতেও ও পুলিশকে কিচ্ছু করেনি, বরং নিজেই ভয় পেয়ে পালিয়েছে। তাহলে তো আমাদের পুলিশকে এক্ষুনি আটকাতে হবে। হ্যাঁ, শিগগির চল। দাঁড়াও! দাঁড়াও বলছি, না হলে কিন্তু গুলি করতে বাধ্য হব। গেল রে, গেল 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 রে, রাক্ষসটা খেয়ে ফেলবে রে। বাচ্চারা বাচ্চারা, পালাও পালাও পালাও! ওরে বাবা, এ তো আমাদের দিকে আসছে রে! পালা পালা! গাপ্পুর কি হবে তাহলে? ভয় পাস না তোরা, ও আমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু ও তো এগিয়ে আসছে, ভুতু কিছু কর। ওকে আঘাত করা যাবে না, কিন্তু ওকে আটকাতে হবে। কিন্তু কি করে কি করে? ভুতু শিগগির কর। আইডিয়া! ফুস 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 লেমন জুস। আমি ম্যাজিক ভুতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভুতু।
ওই ভুতুটা ওর বন্ধুকে বাঁচিয়ে নিল, আবারও জিতে গেল। কিন্তু আমি এত সহজে হেরে যাব না। ওই ম্যাজিক বই খোলা অত সহজ নয় ভুতু, একদম সহজ নয়। ওই বইওয়ালাটাকে আগে তুই দেখেছিলি? না রে ভুতু, আমি আগে ওকে ফুলপাহাড়িতে কোনোদিনও দেখিনি। তবে ওর বইটাতে কিছু একটা গন্ডগোল ছিল। সেই গল্পের বইটা? ওটা তো লজেন্স দাদার কাছে আছে। তোরা একটু দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই সেই বই? খুলিস না ভুতু, খুলিস না, খুললে তোকেও ধরে নিয়ে যাবে। আমার কিচ্ছু হবে না, তুই ভয় পাস না তো। এ তো কিছুতেই খুলছে না। আমাকে দে দেখি। না রে, ওইভাবে হবে না, আমি খুলছি, দাঁড়া। পুশ 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 লেমন জুস, টানা না টানা না না, আজকে বাড়ি ম্যাজিক হবে। ব্ল্যাক ভালচার! কিন্তু তখন তো ব্ল্যাক ভালচারের ছবি ছিল না। হ্যাঁ, আমি ব্ল্যাক ভালচার, আর ব্ল্যাক ভালচারকে ধরা অসম্ভব। দেখলে তো অচেনা লোকের কাছ থেকে বই নিয়ে গাব্বুর কি হলো। এর জন্যই বলি বন্ধুরা, অচেনা মানুষদের হাত থেকে কখনো কোনো কিছু নিতে নেই। বুঝতে পেরেছো? কি হলো রে স্যারকে, এত দেরি কেন করলি? একটা খারাপ খবর আছে রে। কি খারাপ খবর রে? বাড়িতে সবাই সুস্থ আছে তো? আমার বাড়িতে সবাই সুস্থ আছে, কিন্তু বল না কি হয়েছে। কি তখন থেকে একটু একটু করে বলছিস? বাজারে গদাই জেঠুর দোকানটা গত 3-4 দিন ধরে বন্ধ আছে রে। তাই নাকি? কই, আমরা তো জানি না। তা কয়েকদিন দোকান না খোলায় আজ আমার বাবা গদাই জেঠুর বাড়িতে গিয়েছিল। গিয়ে দেখে গদাই জেঠু খুব অসুস্থ। ও মা, সে কি রে? কি হয়েছে রে? সেটা নাকি কোনো ডাক্তার ধরতে পারছে না। সারাদিন খালি শুয়ে আছে, খাওয়া দাওয়া করতে চাইছে না, আর শুয়ে বিড়বিড় করছে। আমাদের তো একবার দেখতে যাওয়া উচিত, তাই না? নিশ্চয়ই দেখতে যাওয়া উচিত, আর আমরা এক্ষুনি দেখা করতে যাব। চলো সবাই। গদাই জেঠু, ও গদাই জেঠু, গদাই জেঠু, ও গদাই জেঠু। কে 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 কে? আমি লজেন্স। ও লজেন্স, জানো লজেন্স, আমার আমার সর্বনাশ হয়ে গেল। আমার সব লুট হয়ে গেল গো। কি লুট হয়ে গেছে তোমার? খাওয়া দাওয়া করছো না কেন? আরে খাওয়া, আর তুমি নাকি সারাদিন বিড়বিড় করছো। এত বড় চোটটা আমি সহ্য করতে পারছি না রে মা, সহ্য করতে পারছি না। চোট? কিসের চোট? ওনাকে সব বলতে বলতো। তুমি আমাদের সবকিছু খুলে বলো গদাই জেঠু। আমি আমার ঠাকুরদার থেকে একটা দামি জিনিস উপহার পেয়েছিলাম রে। কি পেয়েছিলে গো? 100টা সোনার মোহর। সোনার মোহর? এই সোনার মোহরের কথা আমি কাউকে বলিনি রে, এমনকি আমার গিন্নিকেও না। মোহরগুলো ওই সিন্ধুকেই ছিল। সিন্ধুকের চাবিটা হঠাৎ খারাপ হয়ে গেল, তাই নতুন চাবি গড়াবার জন্য শহরে যাব ভাবলাম। কিন্তু এই মোহরগুলো আমি কোথায় রেখে যাব? বউয়ের গয়নার বাক্সে রাখার তো উপায় নেই। এদিকে আমার সিন্ধুকের তালা চাবিও দেওয়া যাচ্ছে না। কেন? জেঠিমার গয়নার বাক্সে রাখার উপায় নেই কেন? ও, তোমার জেঠিমাকে তো চেনো না, সারা পৃথিবী রাষ্ট্র করে বেড়াবে। তাছাড়া ওই মোহরগুলো গলিয়ে গলায় 7 লহরি হার বানিয়ে ফেলবে। তাহলে তুমি কি করলে? কি আর করব, ভেবে দেখলাম গ্রামের মধ্যে আমি বাদে আর 2 জনের কাছে ভালো সিন্ধুক আছে। এক ওই ভুবন মিত্তির, আর 2 বকু বাবু। তারপর আর কি, গেলাম বকু বাবুর বাড়ি। বুঝতেই তো পারছো দিনকাল তো ভালো নয়, তাই এসব জিনিস বাড়িতে রেখে যেতে সাহস পাচ্ছি না ভাই।
তোমার কাছে দামি সিন্ধুক আছে, সেখানে যদি এক রাতের জন্য রেখে দাও, সবাইকে তো আর বিশ্বাস করে রাখতে দেওয়া যায় না, বোঝোই তো। এর মধ্যে কি আছে? শুনে তো মনে হচ্ছে খুচরো পয়সা। তুমি আবার সিন্ধুকে খুচরো পয়সা রাখতে দিচ্ছ? হ্যাঁ, আসলে ঠাকুরদার জমানো পয়সা, উনি খুব ভালোবেসে দিয়েছিলেন। এমনিতেই এগুলো বাজারে অচল হলেও এর মূল্য আমার কাছে কোনো দিন কমবে না। একটু যত্ন করে রেখো ভাই। বেশ, এত করে যখন বলছো তখন রাখছি। তবে কাল সকালে শহর থেকে ফিরে তাড়াতাড়ি নিয়ে যেও ভাই। ঠিক আছে, ঠিক আছে, আমি এসেই নিয়ে যাব। আজ তাহলে চলি। হ্যাঁ, না, গদাইয়ের বটুয়াটা না খুলে দেখা অব্দি আমার মনে শান্তি আসবে না। মনটা কেমন খচখচ খচখচ করছে। যাই তো একবার দেখে নি। দেখলেই তো আর নিয়ে নিচ্ছি না, এক ঝলক দেখেই আমি রেখে দেবো। হ্যাঁ, রেখে দেবো। গদাই সামান্য কয়েকটা অচল পয়সা এত যত্ন করে আমার সিন্ধুকে রেখে গেল কেন? হ্যাঁ, দেখি তো কত পুরনো পয়সা। হ্যাঁ, এগুলো কি? আমি কি ঠিক দেখছি? যে সব মোহর। হ্যাঁ, এ তো রাজ সম্পত্তি। আর গদাইটা আমাকে বলে গেল কি না অচল পয়সা। গদাই অচল পয়সাই যখন বলেছে, তখন ও কাল সকালে অচল পয়সাই ফেরত পাবে। আর এই সব সোনার মোহর সব হবে আমার। আমার সিন্ধুকে থাকবে আমার কাছে। তারপর পরের দিন মোহরগুলো পেলে? কি বলছো গো? বকু বাবু মোহরগুলো ফেরত দেননি? বটুয়াটা ফেরত দিয়েছিল। এই নাও, ধরো। সেই কাল যেমন রেখেছিলাম তেমন বের করলাম। এর মধ্যে আর সিন্ধুক খোলার দরকারই পড়েনি। অনেক উপকার করলে তুমি আমার গো, অনেক উপকার করলে। দেখি আমার ওই অচল পয়সাগুলো সব ঠিক আছে নাকি। এ কি? কি হলো? কি হয়েছে? কি আমার আসল জিনিস কোথায় বকু? হ্যাঁ, এই যে সব অচল পয়সা। কি বলছো তুমি? এই তো বললে তোমার দাদুর অচল পয়সাই ছিল বটুয়াতে। না, বটুয়াতে মোহর ছিল, মোহর। কি অচল পয়সা হয়ে গেল মোহর? হ্যাঁ, আমি কোথায় তোমায় সাহায্য করলাম আর তুমি আমাকেই ফাঁসাতে চাইছো? তুমি এই রকম করবে জানলে আমি কিছুতেই তোমার জিনিস রাখতাম না। একেই বলে চোরের মায়ের বড় গলা। আমার জিনিস চুরি করে আবার আমাকেই মিথ্যে প্রমাণ করছো তুমি। হ্যাঁ, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই অপমান। হ্যাঁ, দূর হ বলছি, দূর হ। অপমান করে তাড়িয়ে দিল আমায়। আমার মোহর নাকি রাতারাতি আমার পয়সা হয়ে গেছে গো। লজেন্স দাদা, ব্যাপারটা কিন্তু আমাদের দেখতে হবে। আপনি কাঁদবেন না, আমরা দেখছি কি করা যায়। এর যদি একটা বিহিত তোমরা করতে পারো, তাহলে আমি সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ওসব লাগবে না, শুধু যদি মোহরগুলো এনে দিতে পারি তাহলে জেঠিমাকে বলো একদিন নেমন্তন্ন করে ভালো মন্দ খাইয়ে দিতে, সাথে বকুবাবুর দোকানের রাজভোগ। এই চল তো তোরা, সারা দিন শুধু খাবারের কথা।
বকুবাবু তো খুব চালাক মানুষ, কিভাবে মোহরগুলো বের করা যায় বলতো ভূতু? দাঁড়াও লজেন্স দাদা, আগে তো দেখি কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে। তার মানে গদাই লস্কর আমাদের মিথ্যে কথা বলছিল এতক্ষণ? বকুবাবুর সঙ্গে কথা না বলে কিন্তু কিছুই বোঝা যাবে না। তাহলে কি আমরা এখন বকুবাবুর বাড়িতে যাব? আগে চল দোকানে যাই, সেখানে না পেলে বাড়িতে যাব। ঠিক আছে, তাই চল। ভাবলেই তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। রাজার ঘরে যে ধন আছে, বকুর ঘরেও সেই ধন আছে। বকুবাবু, ভেতরে আসবো? হ্যাঁ, কে কে রে? আমরা আপনার দোকানে গিয়েছিলাম, দোকান বন্ধ দেখে এখানে এলাম। হ্যাঁ, এই এখন কদিন দোকান বন্ধ থাকবে? তা আমি তো বাড়িতে মিষ্টি বেচি না। আমরা এখানে মিষ্টি খেতে আসিনি। ফ্রিতে দিলেও খাবো না, এর নাম মানে দুটোর বেশি খাবো না। এই কাপ্পু, তুই চুপ করলি? এই তোরা এখানে কেন এসেছিস? হ্যাঁ, তাড়াতাড়ি বল তো আমাকে। কাজ না থাকলে তোরা বাড়ি যা। লজেন্স দাদা, আসল জিনিসগুলো ফেরত দিতে বলো। গদাই জেঠুর আসল জিনিসগুলো ফেরত দিয়ে দিন, আমরা চলে যাচ্ছি। মানে ওই মিথ্যেবাদী গদাই নিজে সুবিধা করতে না পেরে এখন তোদের পাঠিয়েছে? বেশি পাকামি না করে নিজে থেকেই বাড়ি ফিরে যাও। তাহলে আপনি আসল জিনিসগুলো দেবেন না? আরে কিসের আসল জিনিস? হ্যাঁ, তোমাদের বাচ্চা পেয়ে ওই গদাই তোমাদের যা খুশি তাই বুঝিয়েছেন নাকি? হ্যাঁ, তাই নাকি? তাহলে আসল গল্পটা আপনিই বলুন। আমি ওর কাছে 50,000 টাকা পাই। সেই টাকাটা যাতে না দিতে হয় তার জন্য ও এই সব 100 মুহূর্তের কথা তোমাদের বলেছে। আসলে ও আমাকে তামার পয়সাই রাখতে দিয়েছিল। লজেন্স দাদা, ওকে বলে দাও কাল সকালে পুলিশ ওর বাড়িতে সার্চ করতে আসবে। বেশ, এই কথাগুলো আপনি না হয় পুলিশকেও বলবেন। হ্যাঁ, কি 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 পুলিশ? এই সামান্য তামার পয়সার কেসে পুলিশ আসবে নাকি? হ্যাঁ, আসবেই তো। গদাই যেহেতু তো পুলিশে খবর দিয়েছে, ইন্সপেক্টর তো বললো কাল সকালে এসে এই বাড়িটা সার্চ করবে। হ্যাঁ, বলো কি? আর মোহর পাওয়া গেলে সোজা হাজত আর যাবজ্জীবন জেল। এই এই তোমরা এখন যাও তো। আমার এখনো খুব ঘুম পাচ্ছে, খুব ঘুম পাচ্ছে গো। যাও, এখন যাও। হ্যাঁ হ্যাঁ, চল রে সবাই। এবার তাহলে কি করবি? পুলিশকে খবর দিবি? না লজেন্স দাদা, পুলিশ লাগবে না, বকুবাবু নিজেই ধরা দেবেন। তুই কি করে বুঝলি যে বকুবাবুই মিথ্যে কথা বলছে? তাই তো, কি করে বুঝলি? ভালো করে মনে করে দেখ, বকুবাবু কথা বলতে বলতে যখন মোহরের কথা বলল, আমি ওর কাছে 50,000 টাকা পাই। সেই টাকাটা যাতে না দিতে হয় তার জন্য ও এই সব 100 মুহূর্তের কথা তোমাদের বলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু তাতে কি? আরে বোকারাম, গদাই জেঠু তো একবারও বলেনি বকুবাবুকে যে বটুয়াতে 100টা মোহর আছে। বকুবাবু নিজে বটুয়া না খুললে সেটা জানতেই পারতো না। বকুবাবু শুধু বটুয়াটা খোলেইনি, মোহরগুলো বের করে রীতিমতো গুনেওছে। তাই মোহরের সংখ্যা এত নির্ভুলভাবে বলতে পেরেছে। সাবাস ভূতু, তুই যে দেখছি পাকা গোয়েন্দা। এখন আমাদের কি করতে হবে বল? এখন আমাদের কিছু করতে হবে না, কিন্তু আমি জানি বকুবাবু পুলিশের ভয় আজ সন্ধে হলেই ওই মোহর নিয়ে শহরের দিকে যাবে। যা করার আমরা তখনই করব। আর একটু অন্ধকার হলেই বেরিয়ে পড়বো। বাড়ির কথা তো বাদই দিলাম, ফুলপাহাড়ের ত্রিসীমানায় এই মোহরগুলো রাখা যাবে না। কাল পুলিশ এসে এগুলো যদি কোথাও খুঁজে পায় তাহলে আমাকেই ধরবে। ওরে বাবা রে বাবা, ভাবলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। না 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 না, তার থেকে বরং শহরে নিয়ে গিয়ে বেচে দিয়ে আসি। আর দেরি করে কাজ নেই, আমি এগোই বাবা, এগোই। ভূতু, বকুবাবু আসছে, তাড়াতাড়ি কর। দাঁড়া, আগে ম্যাজিক পেন্সিলটা আনি। ফুসফুস ফুস লেমন চুস। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। ভূতু শিগগির কর। করছি করছি। আজকে ভারী ম্যাজিক হবে। টান
আমার হয়ে গেছে। এই আমার ম্যাজিক দাদু আর জাদু ছাগল। ম্যাজিক দাদু, ম্যাজিক দাদু, তুমি ছাগলটাকে নিয়ে বোকো বাবুর কাছে চলে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। এই ছাগল, তোকে ডাকতে বললেই মুখ থেকে মোহর বের করবি, প্লিজ প্লিজ প্লিজ। ভূতু, ছাগলের শিং নেই। হ্যাঁ তাই তো। পুষ্পুষ পুষ লেমন জুস। নামা মারে ভূতু, আহা নামা মারে ভূতু, আহা নামা মারে ভূতু। ভূতু চলে এসেছে। নামা মার ভূতু। ও বাবু, জান কই? তাতে তোমার কি দরকার? হে ছাড়ো ছাড়ো, রাস্তা ছাড়ো, আমার তাড়া আছে অনেক। তাড়াহুড়ো করে চলে গেলে পরে কিন্তু আফসোস করতে হবে বলে দিলাম। আমার ফালতু কাজের জন্য সময় নেই, মোহর দেখারও সময় নাই। হ্যাঁ মোহর? এই বুড়োটা মোহরের কথা জানলো কি করে? কি বাবু, সময় আছে নাকি মোহর দেখার? না না না, তুমি মোহরের কথা জানলে কি করে শুনি? বারে বা, ভালো কথা কইলেন। ছাগলখানা তো আমার, মোহরের কথা আমি জানবো না তো কে জানবে? মানে ছাগলের সাথে মোহরের কি? আরে এই ছাগলটাই তো মোহর দেয়, আমি বললেই দেয়। এই সন্ধেবেলায় কাজের সময় আমাকে দাঁড় করিয়ে রেখে তুমি ঠাট্টা করছো? হ্যাঁ বেয়াদব বুড়ো। আরে মস্করা করব কেন? এই দেখো না প্রমাণ। আরে বাবা, মোহর দে দেখি। আশ্চর্য, এ তো সত্যি মোহর। তাহলে আর বলছি কি, এই ছাগলটাকে বেচার জন্যই তো ঘুরছি তখন থেকে, কিন্তু তেমন দাম পাচ্ছি কই। এই ছাগল কেউ বেচে নাকি? তুমি কি বোকা? কি করব বলুন, রাজার নজর পড়েছে এই ছাগলের ওপরে, কোন দিন কেড়ে নিয়ে নেবে। তাই ভাবলাম ভিন গায়ে বেচে কটা টাকা রোজগার করি, আর ছাগলটারেও রাজার হাত থেকে বাঁচাই। বলছিলাম কি যে আমাকে বেচবে নাকি তোমার ওই ছাগলখানা? না বাবু, আপনাকে বেচবো না। কেন 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 আমায় বেচবে না কেন? আপনাকে দেখে মনে হয় না আপনার কাছে অত টাকা আছে। আমাকে দেখে তোর ভিখিরি মনে হচ্ছে? এই 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 দেখ, এই দেখ দেখ, এতে 100টা সোনার মোহর আছে, বুঝলি? এই এবার বল বেচবি কিনা, বল বেচবি কিনা। এত করে যখন বলছেন তাহলে এই নেন, আর মোহরের থলেটা আমার দেন। এই নাও মোহর, দাও আমারে ছাগল। দাও ম্যাজিক দাদু, তোমার কাজ শেষ, এবার তুমি ভ্যানিশ হয়ে যাও। হুসফুস ফুস লেমন জুস। আমার লাভই হলো, 100টা মোহর দিয়ে আমি চাইলে ইচ্ছে মতন প্রচুর প্রচুর মোহরের মালিক হতে পারবো, কি তাই না? কিরে, এই অমন করে দেখছিস? আজ থেকে আমি তোর মালিক, বুঝলি? দে 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 দেখি একখানা মোহর, দে আমাকে। কিরে, মোহর দে বলছি, দে মোহর। কি হলো?
আপনি ওরকম ভাবে দৌড়চ্ছেন কেন? ও ও তোমরা 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 আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, না হলে ও আমার পেট ফুটো করে দেবে গো, পেট ফুটো করে দেবে। পেট ফুটো করে দেবে? কে পেট ফুটো করে দেবে? ওইটাও ওই ছাগল, ওই ছাগলটা একটু আগে একটা বুড়োর কাছ থেকে কিনেছি, এখন আমার ছাগল আমাকেই তাড়া করেছে। ছাগল? আপনি আবার ওই মোহর দেওয়া ছাগলটা কেনেননি তো? হ্যাঁ, আরে আমি মোহর দেওয়া ছাগলই তো কিনেছি। কেন, কি হয়েছে? সর্বনাশ, ওটা তো একটা ভুতুড়ে ছাগল। হ্যাঁ, ভুতুড়ে ছাগল? কিন্তু ওই ছাগলটা তো কিছু চুরি না করলে কারোর পিছনে পড়ে না। নিশ্চয়ই আপনি কিছু চুরি করেছেন। তাহলে আপনি কি ছাগলটা চুরি করেছেন? না 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 না, আমি তো ওটাকে কিনেছি। মানে মানে আমি মানে আমি চুরি করিনি তো। ওই দেখ, আসছে। না 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 না, ফুসফুস ফুসলাবেন চুস। বকুবাবু, চোখ খুলে দেখুন আপনার পিছনে কে। কে কে কি? কুকুর? এক্ষুনি তো ছাগল ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল। কি হলো? হ্যাঁ, কি হলো? অজেন্স, একটু আগে ছাগল ছিল না, এখন কুকুর হলো কি করে? ফুসফুস ফুসলাবেন চুস। মিথ্যে বললে দেখো মজা দেখিস। কুকুর কোথায়? ওটা তো ছাগলই। ছাগল? হ্যাঁ, আমার কেন মাথা ঘুরছে? আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব গো। বললাম না, এই ছাগল যাকে ধরে তার জীবন শেষ। ছাগলটাকে কেন চুরি করতে গেলেন বলুন তো? আমি 100টা সোনার মোহর দিয়ে ছাগলটা কিনেছি। আমি ছাগল চুরি করিনি গো, আমি ছাগল চুরি করিনি। এটা চুরি করেছেন তাই তো? এটা তুমি কোথায় পেলে? কোথায়? নিজের দোষটা স্বীকার করুন বকুবাবু। না হলে এই ছাগল আপনার পেছন ছাড়বে না। না 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 না, আর ওই ছাগল চাই না আমার। আমি স্বীকার করছি, আমি লোভে পড়ে চুরি করেছিলাম গো, চুরি করেছিলাম। ওকে গদাই জেঠুর কাছে গিয়ে ক্ষমা চাইতে বলো লজেন্স দাদা। এভাবে হবে না। আপনি কাল সকালে এই মোহরগুলো নিয়ে নিজের হাতে গদাই জেঠুর কাছে ফেরত দিয়ে ক্ষমা চেয়ে আসবেন, আর না হলে কিন্তু এ ছাগল আবার ফিরে আসবে। না, আমি যাব, আমি অবশ্যই যাব, অবশ্যই। আর শুধু হাতে যাবেন না, যাওয়ার সময় হাতে করে মিষ্টি নিয়ে যাবেন। তাই হবে গো, তাই হবে, তাই হবে, তাই হবে। দেখলে তো ছোট্ট বন্ধুরা, মিথ্যে কথা বলার ফল কি রকম হয়। তোমরা কিন্তু একদম মিথ্যে কথা বলো না, কেমন? হি হি হা হা হি হি।